দর্শক কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমরা বরাবরই শোল মাছ নিয়ে বিভিন্ন প্রতিবেদন করে থাকি, তবে আজকে আমরা ভিন্ন একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি। দর্শক, বাংলাদেশ ষড়ঋতুর দেশ, এখন চলছে বর্ষাকাল এবং গত এক সপ্তাহ ধরে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকায়। এজন্য বিশেষ করে শোল মাছ যে খামারিরা রয়েছেন, শোল মাছ যে চাষিরা রয়েছেন, তাদেরকে সতর্ক করার জন্য কিন্তু আজকের আমরা এই প্রতিবেদনে হাজির হয়েছি। দর্শক, যে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে শোল মাছ কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, যার কারণে শোল মাছের পুকুরটাকে চারিপাশে এমনভাবে নেট দিয়ে উঁচু করতে হবে যেন শোল মাছগুলো বের হয়ে না যেতে পারে। এর জন্য মূলত আমরা আজকের এই প্রতিবেদনে বা আজকের এই লাইভে এসেছি। আমরা যারা শোল মাছ চাষি রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, কমপক্ষে 3 থেকে 5 ফুট উঁচু করে দিতে হবে শোল মাছের পুকুর থেকে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি, যার ফলে নদ নদী এবং পাশাপাশি যে পুকুর রয়েছে সেগুলো কিন্তু একতা হয়ে গিয়েছে, যার ফলে পানিতে একেবারে পরিপূর্ণ। যার কারণে মানুষ যারা শোল মাছ চাষি তারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যে শোল মাছ চাষ শুরু করেছেন, এবং বিশেষ করে যারা নতুন শোল মাছ খামারি তারা কিন্তু জানে না যে কিভাবে শোল মাছ চাষ করতে হয়। তারা নতুন মানুষের বা ইউটিউব দেখে বা অন্যের পরামর্শ নিয়ে শুরু করেছেন, তারা কিন্তু পুকুরের যে চারিপাশ উঁচু করতে হয় তারা কিন্তু জানেন না। তাই আমি নতুন চাষিদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যারা নতুন শোল মাছ চাষ করে শুরু করেছেন, অবশ্যই পুকুরের চারিপাশ ভালোভাবে উঁচু করবেন এবং উঁচু বলে নেট দিয়ে উঁচু করবেন, 3 থেকে 5 ফুট পর্যন্ত উঁচু করে তারপরে ভালোভাবে বৃষ্টির পানি যাতে পুকুরে প্রবেশ করতে না পারে, শোল মাছের পুকুরে প্রবেশ না করতে পারে, এর জন্য খেয়াল রাখবেন। এবং পাশাপাশি প্রতিদিন বৃষ্টি হলেও কিন্তু তাদেরকে শোল মাছের কিন্তু নিয়মিত খাবারের ব্যবস্থা করবেন এবং প্রতিনিয়ত কিন্তু খাবার দিবেন। সপ্তাহে বলতে হচ্ছে দিনে 2 বার করে অবশ্যই কিন্তু খাবারের ব্যবস্থা করবেন। দর্শক, নতুন চাষিদের উদ্দেশ্যে আরও কিছু বলতে চাই, ভালোভাবে জেনে বুঝে শুনে কিন্তু শোল মাছ চাষ করতে হবে। এবং পাশাপাশি ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বারবার ফোন আসছে যে শোল মাছের পোনা আছে কিনা। দর্শক, আমরা বলতে চাই, সাতক্ষীরায় জাকির চাচা এবং পাইকগাছার কয়রার নজরুল চাচা এবং ময়মনসিংহের কয়েকটি হাঁচারিতে কিন্তু শোল মাছের বাচ্চা বা পোনা বা বুড়ো যে জাতি বলেন, এই মাছগুলো কিন্তু পাওয়া যায়। দর্শক, এছাড়া কৃষি সংবাদ বাংলার সাথে যোগাযোগ করলেও মাছের ঠিকানা দেওয়া হয়। দর্শক, এই ছিল কৃষি সংবাদ বাংলার সর্বশেষ খবর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।